শ্রেণী নবম দশম, বিষয় গণিত, টপিকস পরিমিতি। আমরা পরিমিতির অংশের আজকে ত্রিভুজ সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করব। সাধারণভাবে ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। এই সূত্রটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি প্রয়োগ হয়। আর আমাদের অঙ্ক করার জন্য ত্রিভুজের কতগুলা সূত্রকে প্রতিপাদন বা মুখস্থ করতে হয় আমাদের। আমরা ত্রিভুজের দুই বাহু এবং এদের যদি অন্তর্ভুক্ত একটা ভিতরের কোণ দেওয়া থাকে তখন সূত্রটা কিরকম হয়। এরকম একটা ত্রিভুজ এ বি সি, যার একটা বাহু এ বি সি, তিনটা বাহু নিলাম। এখন আমরা যে কোণটা নিব, এই বাহু দুইটা ব্যতীত ওই কোণটা আমরা নিব। এ বি বাহু নিয়ে যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে লাগবে হাফ ইন্টু এ বি সাইন, কোণটা নিব এ বি ছাড়া কোণটা সি। একইভাবে হাফ বি সি সাইন এ, হাফ সি এ সাইন বি। এই সূত্রের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে দুইটা বাহু নিব কোনটা হবে তার বিপরীত। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুই সমান থাকে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান থাকে, একটা বাহু অসমান থাকে। এখানে বি দ্বারা অসমান বাহুটা বোঝায় এবং এ দ্বারা কি যে একই রকম দুইটা বাহুকে বোঝায়। যদি কোনো বাহুই মিল না থাকে, ভিন্ন রকম থেকে তিনটা বাহুই, তখন এই ত্রিভুজকে বিষমবাহু ত্রিভুজ বলে। এরকম বিষমবাহু ত্রিভুজের তিনটা বাহু যথাক্রমে এ বি সি হলে আমরা জানি ত্রিভুজের পরিসীমা হয় তার তিনটা বাহুর যোগফল। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমার পরিসীমা দরকার হয় না, প্রয়োজন হয় অর্ধ পরিসীমা। অর্থাৎ পরিসীমাকে ভাগ করলে, দুই দ্বারা ভাগ করলে অর্ধ পরিসীমা পাওয়া যায়। যেহেতু তিনটা বাহুর যোগফল এ প্লাস বি প্লাস সি, অর্ধ পরিসীমা প্রয়োজন, 2 দ্বারা ভাগ করলাম এবং একে এস দ্বারা প্রকাশ করা হয়। ক্ষেত্রফল হয় √s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখন এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা বিভিন্ন রকম অঙ্কের সমাধান করব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গমিটার হলে এর এক বাহুর দৈর্ঘ্য বের করে। এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 দেওয়া আছে। এখান থেকে আমাদের বাহু নির্ণয় করতে বলা হয়েছে। আমরা সাধারণত জানি সূত্র থেকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় √3/4 স্কয়ার। তাহলে আমরা ধরলাম এ বি সি একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এর প্রত্যেকটা বাহু এ, তাহলে এর ক্ষেত্রফল √3/4 স্কয়ার। এই ক্ষেত্রফলের মান প্রশ্নে দেওয়া আছে, তাহলে প্রশ্ন অনুসারে বা শর্ত অনুসারে আমরা লিখলাম এই ক্ষেত্রফল সমান 4√3। এখানে 4 নিচে আছে, পক্ষান্তর করলে এটা উপরে যাবে। √3 উপরে আছে, পক্ষান্তর করলে নিচে আসবে। তাহলে উপরে নিচে √3 সমান সমান হয়, আমরা সহজে কেটে দিতে পারলাম। 4 গুণ করলে 16 হয়। আবার বর্গমূল করছি, করার ফলে √16 লিখতে পারছি। √16 বর্গমূল ক্যালকুলেটরের সাহায্যে বা মৌখিকভাবে নির্ণয় করলাম কত, 4। উত্তর আসলো আমার সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার। আমরা একইভাবে আরেকটা অঙ্ক নির্ণয় করব সমবাহু ত্রিভুজের। এই প্রশ্নটা আমরা দেখি। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত বের করতে বলছে। আমরা অঙ্কটা এভাবেও করতে পারি বা আগের মতনও করতে পারি, একই কথা। ধরি সমবাহু ত্রিভুজের বাহু একক, এর ক্ষেত্রফল √3/4 স্কয়ার বর্গ একক। আমরা শর্ত মতে বা প্রশ্ন মতে এই ক্ষেত্রফল সমান, প্রশ্নে যা দেওয়া আছে তা লিখতে পারি 36√3। এনে একইভাবে 4 নিচে হয়, পক্ষান্তর করলে উপরে চলে যায়, √3 উপরে থাকায় নিচে আসে। √3 সমান সমান হয়, আমরা সহজে কেটে দিতে পারছি। বর্গমূল করলাম, রুট আসলো। 36 এর রুট করলে 6, 4 কে রুট করলে কত, 2, 6 2 12। যেহেতু বাহু একটা রাশি, এখানে বর্গ মিটার না হয়ে সেটা মিটার হয়েছে। অর্থাৎ এখানে আমাদের বাহু নির্ণয় করতে বলছে, আমরা বাহু নির্ণয় করলাম 12 মিটার।